আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন আমি বাইরের যে বিল্ডিংটা দেখাচ্ছি, বাইরের অংশটা, এটা হচ্ছে আমার ছোট্ট মিনি বিল্ডিংটা। তো সেটার বাইরের লুকটা হচ্ছে এরকম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 1.5 শতক বাড়ির যে 2 তলাটা আছে সেটা আমি কিভাবে সব ফার্নিচারগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, বা এই ফ্ল্যাটটা দেখতে কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করব একই সাথে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন বাড়ি করছেন তাদের হয়তো বা একটু হলেও কাজে লাগবে। তো 1.5 শতক বাড়ি মানে 1 কাঠা জায়গা। তো 1 কাঠা জায়গার মধ্যেই হচ্ছে আমার এই বাড়িটা করা। আর আমি 2টা ফ্ল্যাট একসাথে ব্যবহার করি, নিচতলা এবং 2 তলা। তো আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি এগুলো বেশিরভাগই নিচতলার ভিডিও, কারণ আমার নিচে রান্না বান্না সব কিছু নিচেই, খাবার দাবার বা ড্রয়িং রুম সবই নিচে। তো উপরে হচ্ছে বেশিরভাগ হচ্ছে গেস্ট রুমগুলো এখানে, আর হচ্ছে আমার যে আরও জিনিসপত্র বা আসবাবপত্র যেগুলো আরও আছে এক্সট্রা, ওগুলো হচ্ছে এখানে রাখা, সাজানো গোছানো এভাবেই। তো দরজা থেকে ঢুকে হচ্ছে ডাইনিং স্পেসটা, আর ডাইনিংয়ে হচ্ছে এরকম একটা বড় হচ্ছে একটা শোকেস রাখা, আর হচ্ছে একটা ওয়াশিং মেশিন রাখা, আর হচ্ছে এখানে একটা ওয়াশরুম আছে, পাশে কিচেন, আর হচ্ছে পাশে একটা বেসিন রাখা। আর বেসিনের পাশে যে জায়গাটা এখানে একটা হচ্ছে রুম আছে। আর সুকেসের পাশের ওই জায়গাটা মানে সুকেসের একদম লাস্টের ওই জায়গাটা থেকে আরেকটা দরজা আছে, আরেকটা রুম। মোট 2টা রুম, মাঝখানে হচ্ছে ডাইনিং এরিয়া, একটা ওয়াশরুম, একটা কিচেন আর একটা বারান্দা আছে। তো এই মিলে হচ্ছে আমার ফ্ল্যাটের লুক 2 তলার। আর নিচতলা সেম সব কিছু একই, শুধু বারান্দাটা নেই। তো এটা হচ্ছে সামনের রুমটা, যেটা আর কি একদম রাস্তার পাশে যে রুমটা, এটার সাথেই হচ্ছে একটা বারান্দা। তো চলুন একে একে সবগুলো ফার্নিচার ক্লিন করি আর আপনাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি ওয়াশিং মেশিনটা ক্লিন করে নিচ্ছি। এটা মূলত বিকালের ভিডিও, কারণ সকালবেলা আমার সব কাজগুলো নিচতলায় থাকে। তো আমি যখন বিকালে 2 তলায় আসি তখন 2 তলার যা ক্লিন করা লাগে বা বিছানা চেঞ্জ করা লাগে এগুলো সব আমি বিকালেই করি, কারণ সকালবেলা একই সাথে 2টা ফ্ল্যাট গোছানো সম্ভব নয়। এখন হচ্ছে আমি সুকেসটা একটু মুছে নিচ্ছি, কারণ এই ফ্ল্যাটটায় তেমন থাকা না হলেও এটা কিন্তু যথেষ্ট ধুল জমে, যেহেতু আমার বাড়িটা হচ্ছে একদম রাস্তার পাশে। আপনারা যদি আমার ফুল নিচতলা এবং 2 তলা ফুল ট্যুর দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি দেখাবো যে নিচতলা 2 তলা আমি একসাথে কীভাবে ব্যবহার করি। তো এখন হচ্ছে আমি বেসিনটা একটু ক্লিন করে নিচ্ছি, মুছে নিচ্ছি। তো বেসিনের পাশে হচ্ছে একটা মানি প্ল্যান্ট গাছ রাখা আছে। আর এই কিচেনটা হচ্ছে আমি ব্যবহার করি না, ইচ্ছা আছে এটার মধ্যে ক্যাবিনেট করব, এটার মধ্যে হয়তো বা সকালের নাস্তা বা বিকালের নাস্তা তৈরি করা হবে। যেহেতু আমরা অনেক বেশি তেল মশলা খাই বাঙালিরা, তো দেখা যায় রান্নাঘর খুবই নোংরা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি নিচতলা রান্নাঘরটা রাফ ইউজ করি। আর এটা হচ্ছে ক্যাবিনেট করার ইচ্ছা আছে উপরে নিচে, বা চিমনি লাগানোর ইচ্ছা আছে। তো আল্লাহ চাইলে এক সময় করব, আপাতত এটা এভাবেই ফাঁকা রয়েছে। তো এখানে হচ্ছে আমি ফুল গ্রানাইট দিয়ে দিয়েছি। নিচতলায় হচ্ছে এক সাইডে আমি ফাঁকা রেখেছিলাম র্যাক রাখার জন্য, আর এখানে সে ফাঁকা জায়গাটা রাখিনি, পুরাটাই আমি গ্রানাইট দিয়ে টপ করে নিয়েছি, যাতে কাটিং করতে সুবিধা হয়, জিনিসপত্র রাখা বা খাবার দাবার যে পাতিলগুলো সেগুলো যাতে রাখা যায়। এটা হচ্ছে চুলার এরিয়া, তো সেটা আমি মুছে নিচ্ছি। ব্যবহার না করা হলেও কিন্তু এগুলা ধুলা জমে যায় একদম। দেখা যায় আমার বাসায় মেহমান বেশ ভালোই আসে, সেজন্য আসলে 1 কাঠার যেহেতু আমার ফ্ল্যাটগুলো 1 কাঠায় 2টা বেড বা 1 কাঠায় 2টা বেড পড়ে, তো 2টা বেডে আসলে হয় না, নিজেদেরই লাগে 2টা বেড। তো সেজন্য উপরের ফ্ল্যাটটাও আমি ব্যবহার করি যাতে মেহমান আসলে সমস্যা না হয়, বা আমরাও মাঝে মধ্যে 2 তলায় থাকি।
তো এখন হচ্ছে যে সামনের রুমটা আছে ওটাও হচ্ছে আমি ক্লিন করে নিচ্ছি। আর এই ফ্ল্যাটের হচ্ছে দোনোটা রুমই আমি বেডরুম হিসাবে ব্যবহার করি। দোনোটার মধ্যেই একটার মধ্যে খাট আর একটার মধ্যে ফ্লোরিং করা। এইখানে সামনের যে রুমটা এটা হচ্ছে ফ্লোরিং করা, সাথে একটা ওয়ার্ডরোব। এটাই মোটামুটি সিমসাম একবার ফাঁকাই রেখেছি, কারণ আমি দুইটা ফ্ল্যাট ব্যবহার করছি মূলত আমার ফ্ল্যাটগুলো একটু ফাঁকা রাখার জন্য। এখন চলে আসলাম আরও একটা বেডরুমে, যেটা বেসিনের পাশ থেকে ছিল, ওয়াশ বেসিনের পাশে। তো ওই রুমে হচ্ছে একটা খাট, একটা হচ্ছে খাটের যে টুলগুলো ওগুলো রাখা। তো টুলটাকে আমি বেশ ভালো করে মুছে নিচ্ছি। ইচ্ছা আছে আরও কিছু ফার্নিচার কিনবো আস্তে আস্তে। তো যেহেতু পুরো বিল্ডিংটায় আস্তে আস্তে একটু একটু করে করেছে, এজন্য সব ফার্নিচার বা যে কোনো কিছুই আমি একটু একটু করে আসলে করছি, যাতে কোনো প্রেশার না পড়ে। আর এখানে যে খাটটা, ওখানে যে বর্ডারটা, ওটাও আমি হচ্ছে মুছে নিচ্ছি। বেডটাও আমি ঝেড়ে নিয়েছি। তো এখানে জাস্ট একটা শুধু খাট আর খাটের পাশে টুল আর একটা হ্যাঙ্গিং আলনা আছে। তো এগুলা দিয়ে এই রুমটা সাজানো। আপাতত ঠিক এভাবেই রেখেছি, ভবিষ্যতে কোনো ফার্নিচার কিনলে ওভাবেই সেট করব। আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কিছু ক্লিন করার পরে আমি ফুল ফ্ল্যাটটা দেখিয়ে দিচ্ছি। এই যে ডাইনিং এরিয়াটা, কিচেন, আর এটা হচ্ছে দরজা থেকে ঢুকে একটা টাইলসের কার্পেটের মতন দেওয়া। আর এটা হচ্ছে সামনের বেডটা। এটার সাথে হচ্ছে বারান্দা অ্যাটাচড করা। তো এখন এই বারান্দাটা হচ্ছে আমি যে গ্রিলটা অ্যাসেজের, তো এটা হচ্ছে আমি মুছে নিচ্ছি, কারণ এটা প্রচুর ধুলা জমে, প্রতিদিন মোছা সম্ভব না। দেখা যায় সপ্তাহে একদিনের মতন ক্লিন করি। আসলে দুইটা ফ্ল্যাট একসাথে ক্লিন করাটা অনেকই কষ্ট হয়ে যায়, যেহেতু আমি সব নিজের হাতেই করি। শুধু যে কাজে হেল্প করে সে শুধু ফ্ল্যাটগুলো মুছে দিয়ে যায়, বাকি যে সংসারের কাজ, ঘোচানো, রান্না বান্না বা এভরিথিং অন্যান্য কাজ সব আমি নিজের হাতেই করতে পছন্দ করি, কারণ আমার নিজের কাজ আমার নিজের কাছেই শান্তি লাগে। অন্যের কাজ আসলে বা পারফেকশন আমার কাছে লাগে না। তো সাজানো যেহেতু আমি পছন্দ করি, ঘোচানো, এজন্য সব কাজগুলো আমি নিজের হাতেই করি। তো ক্লিন করার পরে দেখতে পাচ্ছেন ফুল বারান্দাটা অনেক ক্লিন হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।